বন্ধুরা, আমি তোমাদের সাথে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে চিলি প্রন। চিলি প্রনের আমি প্রনগুলোকে ভালো করে দেখো পরিষ্কার করে নিয়েছি এবং কালো শিরিটা ফেলে দিয়েছি, শুধু মাথাগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি 1 ছিপি ভিনিগার, 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ। আমি এইগুলো মাছটার সঙ্গে মিশিয়ে মাখিয়ে রেখে দেবো, একটু 10 মিনিট মতো একটু রেস্টে রেখে দেবো। আমি 10 মিনিট পর ফেরত আসলাম চিংড়ি মাছটা নিয়ে। এবার এর মধ্যে কি দিচ্ছি দেখো, এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্ট করেছি সেই মশলাটা আমি একটু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা ডিম, দিচ্ছি 2 চামচ ময়দা, সব দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে বন্ধুরা আমি মাখিয়ে নিলাম, হাতে মাখানোটা ভালো হয়। তো বন্ধুরা দেখো, আমি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবার আমি প্রনগুলোকে ভালো করে ভেজে নেব। আমি একটা একটা করে প্রনই ভাজবো। তেলটা আর একটুখানি গরম হয়ে যাক। আমি কড়াইয়ের গায়ে মাখিয়ে দিয়েছি। এবার আমি প্রনগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে। আমি এবার মাছটাকে উল্টে দিচ্ছি, উল্টো পিঠটা ভাজা হওয়ার জন্য উল্টে দিলাম। তো একই রকম ভাবে সবগুলো মাছকে আমি ভেজে নিচ্ছি। তো এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমি এবার পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু জাস্ট হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু নেড়ে নিয়ে এবার যে আমি মশলাটা রেডি করেছি আদা কাঁচা লঙ্কা আর রসুন, ওটা আমি পুরোটাই দিয়ে দিলাম। সসে লবণ থাকে ওই জন্য, এর ব্যালেন্সের জন্য দেবো সামান্য 2-4 দানা চিনি। মশলাটা রেডি হয়ে গেছে বন্ধুরা দেখো। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটাকে পুরো এই মশলার সাথে মাখিয়ে নেব। সসগুলোকে রেডি করে রেখেছি একসাথে, সেই সসগুলোকে আমি দিয়ে দিলাম। একসাথে মিশিয়ে রেখেছিলাম, ভালো করে সসগুলো দিয়ে আমি প্রনটাতে মিশিয়ে দিচ্ছি। আমার পুরো প্রনটা রেডি হয়ে গেছে। এবার আমি কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি কর্নফ্লাওয়ারটাকে প্রনের মধ্যে মিশিয়ে দিচ্ছি। তো এবার আমি একটু পেঁয়াজ পাতা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি সার্ভ করে দিয়ে ফেরত আসছি। আমার এই চিলি প্রনের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে নিও। তো আজকে আমি আসবো আগামীকাল অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে। তো সুস্থ থেকো, ভালো থেকো।